kindness in people. আমি চাই দেশ ঘুরে ঘুরে পজিটিভিটি তুলে আনতে, বন্ধুত্ব দেখাতে। কিন্তু আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে, যেখানে সত্যকে পিষে মারে মিথ্যা প্রোপাগ্যান্ডা, যেখানে বারবার বলে যাওয়া নির্জলা মিথ্যা হয়ে ওঠে প্রাসঙ্গিক। I might be a very small YouTuber, but I am a man of high values. And today, I'm gonna declare a war. আমরা সবাই ইন্ডিয়ান প্রপাগ্যান্ডা নিয়ে বিরক্ত। ইন্ডিয়ান মিডিয়ার নির্লজ্জ মিথ্যাচার দেখতে দেখতে আমার ভাবনাটাও অনেকটা এরকম। I wish I was the monster you think I am. I wish I had enough poison for the whole pack of you. I would gladly give my life to watch you all swallow it. কিন্তু সবচেয়ে বড় প্রপাগ্যান্ডা যেটা ইন্ডিয়া ছড়ায়, সেটা এমন ভাবে আমাদের মনে গেঁথে আছে আমরা সেটা বুঝতে পারি না। সেটা হলো বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ। বাট হাউ স্মল ইজ বাংলাদেশ? আমরা কি জানি বাংলাদেশ আসলে আয়তনে ইংল্যান্ডের চেয়ে বড়? ন্যাটোর 32টি দেশের সাথে তুলনায় বাংলাদেশের অবস্থান 15তম। ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশের সাথে তুলনায় 9ম। ইউরোপের 44টা দেশের সাথে তুলনায় 14তম। ইফেক্টিভলি বাংলাদেশ আসলে আরো বড়, কারণ পাকিস্তান, আফগানিস্তান, নেপালের মতো জায়গায় যেখানে এদের ল্যান্ডস্কেপের কারণে দেশের বড় একটা অংশ ইউজেবল না, সেখানে বাংলাদেশ একটা ফ্ল্যাট ল্যান্ড। পার্বত্য অঞ্চল ও সুন্দরবনের অল্প কিছু অংশ বাদ দিলে এভরিওয়্যার ইউ গো ইউ উইল সি বাংলাদেশ ইজ। আমাদের চারপাশে ইন্ডিয়ার 8টা স্টেট, আর এই 8 স্টেটের মোট জনসংখ্যার চেয়ে আমাদের জনসংখ্যা বেশি। উই আর দ্য 8th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ পপুলেশন। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাত। Well, probably not 40 crore because of the mass killing that Butcher Hasina ran over us, but you got the point. To give you perspective, প্যালেস্টাইনের জনসংখ্যা 5 মিলিয়ন। তাদের সবাইকে মারতে যদি 1 বছর সময় লাগে, আমাদের সবাইকে মারতে লাগবে 38 বছর। So we are definitely not small. তাহলে আমাদের কেন বারবার স্মল বলা হয়? কারণ when you are small, you need someone big to protect you. আর এটা ইন্ডিয়া ঢুকিয়ে দিয়েছে আমাদের মগজের মধ্যে, যে আমাদের সার্ভাইভ করা নির্ভর করে ইন্ডিয়ার দয়ার উপর। এখন প্রশ্ন হলো, ভারত কেন এটা করে? ভারত আসলে আমাদের কাছে কি চায়? এই বিষয়টা দারুণভাবে ব্যাখ্যা করেছিলেন আব্দুল মোমেন। উনি বলেছিলেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে খারাপ কিছু নয়, এটা হতে পারে এক ধরনের পার্টনারশিপের সম্পর্ক। কিন্তু ভারত বাংলাদেশের এই স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে কেমন? আমি তো তোমাকে বলেছি তোমাকে আর কেউ দেখতে পারবে না, শুধু আমি দেখবো। আমি তুমি আমার নিষেধ অমান্য করে কেন মার্কেটে গিয়েছে? হ্যাঁ, কেন গিয়েছে? পাকিস্তানের সাথে বাণিজ্য? না 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 না, ওরা তোমাদের উপর গণহত্যা চালিয়েছে। ফেয়ার এনাফ। চীনের সহায়তায় তিস্তাবাদ? না 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 না, চীন আধিপত্যবাদী। নেপাল, ভুটানে যেতে চাও আমাদের উপর দিয়ে? না 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 না, আমাদের সিকিউরিটি প্রবলেম। রোহিঙ্গা ইস্যুতে সমর্থন দরকার? না 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 না, আমি বরং মিয়ানমারের পাশেই থাকি। দিনের 24 ঘন্টা মিথ্যা কথা বললেও পালকি শর্মা এই ভিডিওতে আসল সত্যটা বলে দিয়েছে। ভারত আসলে কেমন সম্পর্ক চায়? He said the BJP will hang Bangladeshi infiltrators upside down. Naturally, Dhaka is not happy about this. They summoned India's Deputy High Commissioner in Bangladesh. They also handed over a protest note. In 2018, Amit Shah called Bangladeshi migrants termites. Sheikh Hasina was in power then. Her ministers did criticize these comments, but no official protest was launched. In 2019, there was a repeat. Amit Shah called Bangladeshi citizens infiltrators. That too ahead of Hasina's visit to New Delhi, but again, no official protest. So what has changed this time? The regime in Dhaka, that's what has changed. Sheikh Hasina and New Delhi had a comfortable equation. They knew where to draw the line. They knew how to respect each other and how to handle things privately. Basically, to not make a spectacle out of differences. But Mohammed Yunus thinks differently. He's keen on public clashes. ইন্ডিয়ার মতে আমাদের উচিত চিরকাল ঋণী থাকা। হাজার লাখ ফেলানি মরলেও আমাদের উচিত ঋণী থাকা। তিস্তার পানি বছর বছর না পেলেও আমাদের উচিত ঋণী থাকা। 3 গুণ দামে আদানির বিদ্যুৎ গিলেও আমাদের উচিত ঋণী থাকা। একটা বড় রেভলিউশনের পর একটা পুনর্গঠনে থাকা দেশকে যখন সব দিক থেকে ছুরি মারছে ইন্ডিয়া, আমাদের উচিত ঋণী থাকা। যে ভারতের কাছে ঋণী হয়ে থাকা উচিত ছিল বাংলাদেশের, সেই ভারত এখন বাংলাদেশের শত্রু। এই চিরস্থায়ী বন্দোবস্তের বুকে ছুরি মেরেছে 24-এর গণ অভ্যুত্থান। আমরা বাংলাদেশের জন্য একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। আমরা মাওলানা ভাসানীর একটা গ্রাফিতি করেছি, যেখানে লেখা আছে যে মানে পিন্ডির জিনজির ছিন্ন করেছি দিল্লির গোলামি করার জন্য নয়। এখন আপনার কাছে মনে হইতে পারে, ও আচ্ছা, এটা তো তাহলে কি মানে তাহলে ভারতের সাথে আমি শত্রুতা চাচ্ছি? বিষয়টা খুব সিম্পল। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কটা, সেটা কি বলবো, বন্ধুত্বপূর্ণ বা সমমর্যাদার সম্পর্ক না। এই স্বাধীনতা ওদের ভালো লাগবে না, কারণ এই স্বাধীনতায় ওদের কোনো স্টেক নেই। 71-এর স্বাধীনতা বেচে যেভাবে বাংলাদেশকে শোষণ করা গেছে, 24 বেচে সেভাবে আর শোষণ করা যাবে না। যতদিন আমাদের পা হারা ভাই বেঁচে থাকবে, ওই কাটা পা
সাক্ষ্য দেবে কিভাবে ইন্ডিয়া দাঁড়িয়েছিল এক অত্যাচারীর পক্ষে, কিভাবে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে এক সাইকোপ্যাথকে। তাই এই স্বাধীনতা দমাতে না পারলে ইন্ডিয়ার মুক্তি নেই। তাই খুনি হাসিনার পাশাপাশি তার সাঙ্গপাঙ্গদের জন্য দরজা খুলে দিয়েছে ইন্ডিয়া, আর সেখানে গিয়ে তারা সেটাই করছে যেটা তারা সবচেয়ে ভালো পারে। आज हम सब छात्र यहाँ हैं, कल देश विदेश फैल जाए। वादा है अब से जिस देश में होंगे वहाँ बलात्कार करेंगे। অবশ্যই রেপ বিষয়টা ইন্ডিয়ার এক আবহমান সংস্কৃতি। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি ডিভাইডেড বাই স্টেটস, ইউনাইটেড বাই রেপ। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा। এখানেই আমাদের দেশের যে সেকুলারিজম, আমাদের দেশের যে উদারতা, আমাদের মানুষজন যে কত বুদ্ধি সম্পন্ন সেটা প্রমাণিত হয়। Shame. এমনকি রিসার্চ করতে গিয়ে দেখলাম রেপ ইন্ডিয়ায় পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহৃত হয়। তাদের পুষ্টিকে আমি করে চলে যাব, আমার ছেলেদের ঢুকিয়ে দেবো, রেপ করে চলে যাবো, রেপ করে চলে যাবো। এমনকি আরজি করের এই ঘৃণ্য ঘটনা নিয়ে আন্দোলন খেলাও এখন শেষ, সেটা তাদের ব্যাপার। আমরা বরং ফিরে আসি ইন্ডিয়ান মিডিয়ার প্রোপাগান্ডার দিকে। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বাড়িঘর মন্দির ভেঙে ফেলা হচ্ছে, শাখা সিঁদুর পরে কেউ বাইরে যেতে পারছে না, ধরে ধরে মুসলমান করা হচ্ছে, চিন্ময়ের লয়ারকে মেরে ফেলা হয়েছে, চিন্ময়ের লয়ারকে পিটিয়ে আইসিইউতে পাঠানো হয়েছে, ইত্যাদি 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 ছাড়াও যেটা হয়েছে, প্রায় 187 জন হিন্দুকে জোর করে, তারা সরকারি আধিকারিক, তোমাকে যদি চাকরি করতে হয় সরকারি জায়গাতে, তাহলে তোমাকে জোর করে ক্যামেরার সামনে তাদেরকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। এটা ছেলে খেলা নয়, এটা নিয়ে এটা পুরোপুরি এথনিক ক্লেন্সিং চলছে। Those lying, goddamn time wasting sons of bitches. Sons of bitches. তবে এর মধ্যে মার্কেট পেয়েছে এই জোকারের চিটাগং দখলের ভিডিও। তা শুনে আবার আমাদের এক রিটায়ার্ড সেনা অফিসার বলেছেন উনি কলকাতা দখল করে নেবেন। আমি এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। ইন্ডিয়ার ইউজলেস স্টেটগুলোর মধ্যে একটা, বাংলাদেশের ট্যুরিস্ট ও আমেরিকান স্ক্যাম ভিকটিমদের বিপুল কন্ট্রিবিউশনের পরেও যাদের পার ক্যাপিটা জিডিপি ভারতের সবচেয়ে নিচের দিকে, যাদের বাংলা ভাষায় কথা বলার জন্য এখনো যুদ্ধ করতে হয়। आप बांग्लादेश में नहीं हो, you are at India. West Bengal is a part of India. You must be learning. आपको बंगाली आता है, हिंदी नहीं आता इंडिया में रहने। সেন্টারে যাদের কোনো দাম দেয় না, এরকম একটা স্টেট কেন আমরা খামোখা দখল করতে যাব? এই কেমন বোকার মতো কথা। বিভিন্ন কনস্পিরেসি থিওরি বলছে মোদি আসলে চেষ্টা করছে এই ফেইল স্টেট আমাদের ঘাড়ে তুলে দেওয়ার জন্য। ইউসুফ সরকারের উচিত সচেতন থাকা, যাতে কোনোভাবেই আদানির মতো আরেকটা বোঝা আমাদের কাঁধে না চাপে। বাট সিরিয়াসলি, আমরা এই প্রোপাগান্ডা থামাতে কি করছি? প্রথমেই বলি কিছু লো কোয়ালিটি কন্টেন্টের কথা, যেগুলো আসলে একজন নির্দিষ্ট ব্যক্তিকে মক করা ছাড়া কিছুই করতে পারছে না। আমাদের হয়তো সাময়িক মজা দিচ্ছে, কিন্তু এর বাইরে এর কোনো ইম্প্যাক্ট নেই। এরপর আসি আরেক ধরনের কন্টেন্টে, যেখানে লজিক্যাল ফ্যালাসি ইউজ করা হয়। আমার ভিডিওতে আমি অলরেডি দু একটা লজিক্যাল ফ্যালাসি ইউজ করেছি। যেমন যখন বলা হচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, তখন আমরা বলছি আরে ইন্ডিয়াতেও তো আরো বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। খুবই ভালো পয়েন্ট, কিন্তু ইন্ডিয়ায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলেই সেটা আমার দেশকে সংখ্যালঘু নির্যাতনের সার্টিফিকেট দেয় না। আমার উত্তরটা হতে হবে বাংলাদেশে কতটুকু সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটা ব্যাখ্যা করে। ভারতের মতো একটা উগ্র সাম্প্রদায়িক দেশকে আমরা কেন স্ট্যান্ডার্ড বানাবো? সংখ্যালঘু নিরাপত্তায় যারা এগিয়ে, আমরা তাদের মতো হতে চাইবো। আমি আরেকটা উদাহরণ দিই, কিভাবে একই প্রশ্নের উত্তর পাল্টা ব্লেম দিয়ে দেয়া যায়, আবার সঠিকভাবেও দেয়া যায়। যে দেশ জাতির পিতাকে, জাতির জনককে রেসপেক্ট দিতে পারে না, তাদের থেকে কি আশা করব? তাদের থেকে এটা আশা করবো যে তারা আমাদের দেশকে রেসপেক্ট করবে। ইন্ডিয়ার জাতির পিতা মহাত্মা গান্ধী, আমরা কি জানি ইন্ডিয়া তাদের জাতির পিতার সাথে কেমন ব্যবহার করেছিল? ইন্ডিয়া স্বাধীন হবার পর গান্ধী মুজিবের মতো ক্ষমতা নেননি। তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য কাজ করেছেন, কমিউনাল রায়ট ঠেকানোর জন্য অনশন করেছেন, দলিত হরিজনদের অধিকার নিয়ে কথা বলেছেন। এজন্য ভারতের স্বাধীনতার 6 মাসের মধ্যে নাথুরাম গডসে নামের এক হিন্দু উগ্রবাদীর হাতে গান্ধী খুন হন। কারণ গডসের মতে গান্ধী মুসলিমদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। গান্ধীর রাজনীতি ছিল কম্প্রোমাইজের, যেটা উগ্র হিন্দুত্ববাদীদের সমাজের জন্য ক্ষতিকর ছিল। তার মানে ইন্ডিয়ার জাতির পিতা ইন্ডিয়ার উগ্র হিন্দুত্ববাদের বলি, আর সেই গডসের সিম্প্যাথাইজাররাই এখন তাদের দেশ চালায়। তাহলে কেন ইন্ডিয়া আমাদের জাতির পিতা নিয়ে কথা বলতে আসে? খুবই দারুণ উত্তর, কিন্তু সঠিক উত্তর না।
মুজিব স্বাধীনতার রূপকার অবশ্যই, কিন্তু মুজিব ছিলেন বাংলাদেশের প্রথম স্বৈরাচার, বাংলাদেশের প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশদাতা, যার নির্দেশে বিপ্লবী সিরাজ শিকদারকে ক্রস ফায়ার করা হয়। মুজিব সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে বাকশাল নামে একটি রাজনৈতিক দল তৈরি করেন। সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়, মাত্র 4টি সংবাদপত্র ছাড়া বাকি সবগুলোকে নিষিদ্ধ করা হয়। মুজিব আদিবাসীদের অধিকার ভঙ্গ করেছেন, সংবিধানে যোগ করেছেন বাংলাদেশের জনগণ মাত্রই বাঙালি বলে পরিচিত হবে, যেটা পাহাড়ে এখনো চলমান অস্থিরতার শুরু। পাহাড়িরা মুজিবের সাথে দেখা করে তাদের দাবি পেশ করতে আসলে তাদের দাবি পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেছেন, তোরা বাঙালি হয়ে যা। মুজিব বাংলাদেশের প্রথম ভোট জালিয়াতকারী। তার আমলে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভিক্ষ হয়, যাতে প্রায় 1.5 লাখ লোক মারা যায়। স্বাধীন বাংলাদেশে রক্ষী বাহিনী তৈরি করে আর্মিকে দুর্বল করে দেওয়া হয়। এই রক্ষী বাহিনীর অত্যাচারের কথা এখনো মানুষের মুখে মুখে শোনা যায়, বইপত্রে পাওয়া যায়। সেই জন্য আর্মির হাতে তাকে প্রাণ দিতে হয়। তারপরেও মুজিবের প্রতি যেটুকু সম্মান মানুষের ছিল সেটা ধ্বংস করেছে তার মেয়ে। বাপের শিক্ষা কাজে লাগিয়ে সে 3টি জালিয়াতি নির্বাচন করেছে, বিডিআর কিলিং এর মাধ্যমে আর্মিকে দুর্বল করেছে, পুলিশ ও সব গোয়েন্দা সংস্থা কাজে লাগিয়ে একের পর এক মানুষ খুন করেছে, গুম করেছে, ক্রস ফায়ার করেছে। বাক স্বাধীনতার দিক থেকে দেশকে উত্তর কোরিয়ার লেভেলে নামিয়েছে। দেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে। শেষে 2000 মানুষকে খুন করে দেশ থেকে পালিয়েছে। দেশের মানুষের সাথে মকারি করে মুজিব শতবর্ষ পালন জাতীয় ফাইজলামি করে কোটি কোটি টাকা লুট করা হয়েছে। আর এইসব দুর্নীতি, খুন ও ডাকাতির প্রতীক হয়েছিল মুজিবের এক একটি মূর্তি। তাই প্রত্যেকটি গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেয়া খুবই সঠিক সিদ্ধান্ত। ঠিক যেভাবে সোভিয়েতের পতনের পর স্টালিনের মূর্তি, সিরিয়ায় হাফিজ আল আসাদের মূর্তি ফেলে দেওয়া হয়েছে, দেশে দেশে স্বৈরাচারদের এটাই পরিণতি। 2-1 দিন আগেই খুব ভালো 3টা ভিডিও আমার চোখে পড়েছে, যেখানে কিছু প্রোপাগান্ডা রিফিউট করা হয়েছে, আবার এই প্রোপাগান্ডা গুলোর মোটিভও খতিয়ে দেখা হয়েছে। কিন্তু যেখানে মিনিটে মিনিটে অপপ্রচার ছড়াচ্ছে, সেখানে আমাদের আরেকটু গুছিয়ে কাজ করা দরকার। আমার একটা প্রপোজাল আছে, যেটা আমি এক্সপ্লেইন করব 3 ভাগে। প্রথমেই ডিফেন্স। আমাদের আসলে বুঝতে হবে আমাদের শত্রুকে। এইসব টোকাইরা আমাদের শত্রু নয়। শত্রু খুঁজতে আমরা চলে যাব ইউটিউবে, লিখব বাংলাদেশে হিন্দু নির্যাতন বা হিন্দু, and let's perform the same search in English. এই সার্চ রেজাল্ট গুলোই আমাদের শত্রু, and we have to kick the shit out of these, and we have to place our narrative, the factual narrative. এই ধরনের টাইটেল আর কিওয়ার্ড দিয়ে বানাতে হবে কন্টেন্ট। বাংলাদেশে হিন্দু নির্যাতন সত্য নাকি প্রোপাগান্ডা? বাংলাদেশে হিন্দু নির্যাতন কতটুকু সত্য? বাংলাদেশি হিন্দু নির্যাতন এক গভীর ষড়যন্ত্র। বাংলার চেয়েও থামানো জরুরি ইংরেজিতে ইন্ডিয়ান প্রোপাগান্ডা। কারণ বহির্বিশ্বের একজন মানুষ যখন এই ঘটনা নিয়ে সার্চ করবে, এই রেজাল্ট গুলোই তারা খুঁজে পাবে। কি কি টাইটেলের কন্টেন্ট বানানো যেতে পারে? বাংলাদেশি হিন্দু, a victim of Indian propaganda. Attack on Bangladeshi Hindu, the dirty side of Indian media. How does India instigate communal violence in Bangladesh? Second phase-এ আমাদের দরকার ক্রিয়েটিভিটি, কন্ট্রোল আর ভিশন। আর এখানে যুক্ত হতে হবে সাধারণ মানুষকে। আমরা হিন্দুদের পাশে আছি বলে ফেসবুকে পোস্ট দিলে লাভ হবে না। মেক ইট পার্সোনাল। আপনার হিন্দু বন্ধুটি হয়তো কিছুটা ঘাবড়ে আছে, ওকে কল করুন, একসাথে সিনেমা দেখতে যান, বাইরে খেতে যান, এন্ড সেই ছবি পোস্ট করুন ফেসবুকে, ইনস্টাগ্রামে, আমি আমার বন্ধুর পাশে আছি। মেক ইট ট্রেন্ডিং, মেক ইট ফান। আপনি বাংলাদেশি হিন্দু, আপনার ফ্যামিলি সেফ আছে? প্লিজ রাইট দ্যাট ইন ফেসবুক। আই অ্যাম এ বাংলাদেশি হিন্দু and I am safe in Bangladesh. বাংলাদেশি হিন্দুজ আর সেফ, বাংলাদেশ ইজ ইউনাইটেড, এই ধরনের হ্যাশট্যাগ গুলো ইউজ করা যেতে পারে, যাতে আপনাদের রেসপন্স গুলো খুঁজে পাওয়া যায়। ইফ ইউ আর নট সেফ, রাইট দ্যাট ইন ফেসবুক টু। আপনি বাংলাদেশের একজন নাগরিক, আপনার ন্যারেটিভ কেন ইন্ডিয়া বিল্ড করবে? আপনার কথা আপনাকেই বলতে হবে, প্লিজ চুপ করে থাকবেন না। এই পর্যায়ে বানাতে হবে আরেকটু অন্যরকম কন্টেন্ট। উই উইল শো আওয়ারসেলফ ভালনারেবল টু দ্য ওয়ার্ল্ড। হাউ? Is Bangladesh the next Ukraine? Is Modi the Putin of South Asia? What's after Palestine? Are Bangladeshi Muslims next? World's third largest Muslim country under threat. India plans to attack Muslims in Bangladesh. India attacks on Muslim borders. সাথে সাথে সাধারণ জনগণকে নিয়ে আমরা করব এক্সে ক্যাম্পেইন। আমরা কি পারি না 16 ডিসেম্বর একটা টুইট ক্যাম্পেইন করে এক্সে একটা তাণ্ডব চালাতে? ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটের জন্য আমরা রিক্রুট করব 5 জন করে ভলান্টিয়ার রিসার্চার, যারা খুঁজে বের করবে ইন্ডিয়ার কোনে কোনে ঘটা ডার্টি সিক্রেট। এভরি রেপ, এভরি কিলিং, এভরি ডিটেনশন, এভরি লিঞ্চিং, we will expose it to the world. Why India is supporting a child abuser? How rape is used as a tool in Indian politics? Is India safe for women? Narendra Modi, the mastermind behind Gujarat riot. Why India tortures its ethnic minorities in Manipur? Why India kills Muslims inside mosque? আমরা একটা আর্কাইভ করব, যেখানে যে কেউ অ্যানোনিমাসলি তার অফিসে কয়জন ভারতীয় এমপ্লয়ি আছে সেটা রিপোর্ট করতে পারবে। প্রত্যেক ভারতীয়ের খোঁজ আমরা বের করব। আমি বাংলাদেশের সব কন্টেন্ট ক্রিয়েটরদের রিকোয়েস্ট করছি,
বেশি। লেটস ওয়ার্ক টুগেদার, লেটস ফাইট টুগেদার, লেটস সেভ দ্য কান্ট্রি টুগেদার। কিন্তু সম্ভবত আমার এই ইউটোপিয়ান চিন্তা ভাবনার কিছুই কাজে আসবে না। Nobody knows me, nobody gives a damn. তাতে আমার কিছুই যায় আসে না। I will fight alone. It doesn't matter if I win or not. I don't fight to win. I fight because I can. I fight, therefore I am. This is Asan. Stand